চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে বলা যায় যে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে একইভাবে একটানাভাবে কিন্তু বৃষ্টি হয়ে আসছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে আসছে। এবং এই বৃষ্টি কবে থেকে কমবে সেটা আমরা জানবো। এদিকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি হচ্ছে না, এইদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকেও বৃষ্টি হচ্ছে। যার কারণে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যদি প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু ডিভিসি আবার জল ছাড়তে পারে। যদিও ডিভিসির তরফ থেকে এখন তারা জানায়নি যে জল ছাড়বে কি ছাড়বে না। যদি জল ছাড়ে আবার তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই নিম্নচাপটা ইতিমধ্যে কোথায় রয়েছে সেটা আমরা জানবো। যদিও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটা শক্তি হারিয়েছে এবং এটি ইতিমধ্যে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, অর্থাৎ এই সাইডে এগোচ্ছে। এবং ইতিমধ্যে এই নিম্নচাপটা রয়েছে উত্তর মহারাষ্ট্র দিকে, অর্থাৎ এই জায়গায়। এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি গোয়া কঙ্কন থেকে মূলত উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এইভাবে একটি অক্ষরেখা রয়েছে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই দুটি সিস্টেমের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং যার কারণে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমরা আজ দেখবো যে আজ কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং আগামীকাল থেকে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা আমরা জানবো এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 26 তারিখ এবং কিছুক্ষণ আগে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন কোন রাজ্যে কীরকম আবহাওয়া থাকবে। যদিও পশ্চিমবঙ্গে এই রাজ্যগুলির মধ্যে পড়ে, এখানে বলা হয়েছে যে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে আজ পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে। এছাড়াও আগামীকালও কিন্তু পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চল এবং সিকিমের দিকে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুদিন কিন্তু পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টি এবং সিকিমের দিকেও ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া বলা হয়েছে যে পর্বত অঞ্চলগুলির দিকে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে আবারও 28 তারিখ থেকে 2 তারিখের দিকে। এছাড়াও যদি আমরা নিচের দিকে আসি দেখতে পাচ্ছি এখানে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং ঝাড়খণ্ডের দিকে। এছাড়াও বিহারে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে 26 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, উড়িষ্যার দিকে আজ 26 তারিখ। আজকের দিনে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং উড়িষ্যার দিকে। এছাড়া বলা হয়েছে ঝাড়খণ্ডের দিকে 27 তারিখে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং বিহারের দিকে 28 তারিখের দিকে ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 26 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে। এছাড়াও 30 তারিখের দিকেও ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং 2 তারিখের দিকেও ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এই রাজ্যগুলির দিকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার দিকে। এছাড়া বলা হয়েছে অরুণাচল প্রদেশে 27 তারিখ, অর্থাৎ শুক্রবার দিকেও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং শনিবার দিকেও ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে। এছাড়াও 1 তারিখ এবং 2 তারিখের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশের দিকে। এছাড়াও আসাম, মেঘালয় এদিকে 27 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ শুক্রবার শনিবার আসাম এবং মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে। এছাড়াও 30 তারিখ এবং 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে মেঘালয় এবং আসামের দিকে। তো আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে মূলত আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে, আগামীকাল দিয়ে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের কথা তারা জানায়নি। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গে মূলত উত্তরবঙ্গের দিকে যেমন দেখি প্রথমে দেখতে পাচ্ছি আজ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং আগামীকাল শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং শনিবার দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে। রবিবার এবং সোমবার থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি উন্নত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এবং দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ 26 তারিখ, আজ বৃহস্পতিবার, আজকে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এই দিনগুলোতে কিন্তু মূলত কোনো সতর্কতা জারি করা হয়নি। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে রয়েছে কি নেই। অনলাইন সিস্টেমে চলে আসলাম আমরা। যদিও আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, তবে সন্ধ্যের দিকে বা রাতের দিকে যেমন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণে কিছুটা কমবে। মূলত কমবে বলতে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছি না মুর্শিদাবাদ, বীরভূম এদিকে নদিয়া এই সাইডে মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে উত্তর দিকে
দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলো দিকে সমস্ত রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব রয়েছে রাতের দিকে। তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমি যে আগামীকাল দিকে যাই, আগামীকাল হচ্ছে শুক্রবারে আবহাওয়াটা কীরকম থাকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে যদি আমরা দেখি, সকালের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, মূলত পর্বত অঞ্চলতে ভারী বৃষ্টি থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। নিচের জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। মূলত বলতে গেলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মূলত উপকূল জেলাগুলো দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায়। এছাড়াও এদিকে পুরুলিয়ার 2-1 জায়গায় এবং পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় এবং বীরভূমে কিছু কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে যাই দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি। দুপুর দিকে মূলত আবহাওয়া বলতে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আবারও হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু জায়গায় মূলত হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা দিকে পশ্চিম মেদিনীপুর দিকে, এদিকে পুরুলিয়ার দিকে মূলত। এছাড়াও কিন্তু বলতে গেলে বাদবাকি জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে তো বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, হালকা থেকে ঝিরিঝিরি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং পর্বত অঞ্চল থেকে ভারী বৃষ্টি থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত বৃষ্টির পরিমাণটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, মূলত পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে বীরভূম এই সাইডগুলিতে কিন্তু মূলত বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি। দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা বীরভূমের দিকে। দেখতে পাচ্ছি বীরভূম এই দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। এছাড়াও এই দিকে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, হুগলি, এদিকে কলকাতা এই সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল হচ্ছে শুক্রবার, অর্থাৎ শুক্রবারও কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে। এছাড়াও বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি থাকছে। এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি থাকছে। আমি যদি চলে যাই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা কম থাকলেও কিন্তু মূলত ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ যে মাপে দেখতে পাচ্ছি 4.4 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এই সব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বলতে গেলে শুক্রবারে বৃষ্টি থাকছে। এবং শনিবার দিকে আমরা আসি, শনিবার দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কীরকম থাকবে। তো শনিবার সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকাল দিকে। দুপুর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যদি সকালে বৃষ্টি না থাকলেও দুপুর দিকে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে শনিবারের দিকে দেখা যাচ্ছে যে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধু শুক্রবার নয়, শনিবার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি যদি রবিবার দিকে আসি, রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। রবিবার সকাল দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করবে, অর্থাৎ বলতে গেলে শুক্রবার দিকে বৃষ্টি থাকছে, শনিবার দিকে একটু কিছু বৃষ্টি থাকবে এবং রবিবার থেকে কিন্তু মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। আমি যদি দুপুর দিকে আসি, দুপুর দিকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত খুব ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, এবং মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি মঙ্গলবার দিকে যাই, সোমবার দিকে যাই, সোমবারে কীরকম আবহাওয়া থাকবে, সোমবার দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে সোমবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টির পরিমাণটা নেই বলে চলে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকেও বৃষ্টির পরিমাণটা নেই বলে চলে। অর্থাৎ বলতে গেলে যে শুক্রবার থেকে এবং শনিবার থেকে, অর্থাৎ শুক্রবার শনিবার থেকে বৃষ্টির পরিমাণটা থাকবে কিছুটা, এবং রবিবার থেকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা ধীরে ধীরে কমবে এবং মূলত কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, না থাকা নয়, সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবরটি আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।